শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক সংখ্যা 6 হইতে শ্লোক সংখ্যা 10। কিভাবে ভক্তিযোগের মাধ্যমে এক পূর্ণ আত্মা পরমাত্মার সহিত বিলীন হয়ে যায়, এই মানব সমাজকে তার পূর্ণ জ্ঞান দান করেছে। তা সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যে নৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি চ চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ, আমাতে অবিষ্ঠিত চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। ভক্ত বৎসল ভগবান সর্বদা ভক্তের অধীন হন। তাকে কেউ আঘাত করলে তিনি মেনে নেন, কিন্তু তার ভক্তের উপর আঘাত কখনো সহ্য করেন না। তাই যে সকল ভক্ত তার সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি সমর্পণ করে সকল ইন্দ্রিয়কে বশীভূত করে অনন্য ভক্তিযোগের দ্বারা ঈশ্বরের ধ্যান ও উপাসনা করে, সেই সকল ভক্তদের অভয়দান ও সমস্ত বাধা বিপত্তি থেকে স্বয়ং ঈশ্বর রক্ষা করেন এবং এই জীবন মৃত্যু ভবসাগর থেকে তিনি ভক্তদেরকে উদ্ধার করেন। মজ্জেব মন অধস্তময়ী বুদ্ধিং নিবেশয় নিবশিষসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকট বাস করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যদি আমাদের মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে আধ্যাত্মিক সাফল্য অর্জন করতে চাই, তবে আমাদের উচিত আমাদের বুদ্ধি তার কাছে সমর্পণ করা এবং তার শিক্ষা অনুসরণ করা। বুদ্ধিকে সমর্পণ করার অর্থ শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ ও প্রামাণিক গুরুর মাধ্যমে প্রাপ্ত ঈশ্বর উপলব্ধির জ্ঞান অনুসারে চিন্তা করা। আথু চিত্তং সমাধাতুং ন শ্নোক্সি ময়ি স্থিরম অভ্যাসযোগেন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। সারাক্ষণ মন অন্য জিনিস ও চিন্তায় ঘুরপাক খায়। এই মতাবস্থায় ভক্তের উচিত তা ফিরিয়ে আনা এবং ঈশ্বরের নাম, রূপ, গুণ, বিনোদন, উপাসনালয় এবং সাধুদের স্মরণ করে তাঁর চিন্তায় মনোনিবেশ করা। এই পথ অনুসরণে যারা ব্যর্থ, তারা অভ্যাস যোগের দ্বারা এই পথ অবলম্বন করতে পারে। অভ্যাসে হপ্প সমর্থ হস্যি মৎকর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধি বাপস্যসি। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। অর্থাৎ আমাদের সমস্ত কর্মগুলি ঈশ্বরের প্রতি সমর্পণ করে সমস্ত কাজগুলি শুধুমাত্র শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য করা উচিত, যাতে আমাদের মন স্থির হয় এবং শীঘ্রই ভগবানের দিকে মনোনিবেশ করতে সক্ষম হয়। তারপর ধীরে ধীরে আমাদের হৃদয়ে ভগবানের প্রেম প্রকাশিত হবে এবং নিরন্তর ঈশ্বরের কথা চিন্তা করতে সক্ষম হবে।